আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের মাঝে নিয়ে আসছি নতুন একটি রেসিপি, ক্যারামেল স্বাদে অসম্ভব মজার পুডিং। এই পুডিংটা তৈরি করতে খুবই সহজ এবং এখানে আমি নিয়েছি হাফ কেজির একটু কম পরিমাণ দুধ, নিয়েছি 1 কাপ পরিমাণ সুগার এবং 4টা ডিম। একটা কড়াইয়ে প্রথমে আমি ক্যারামেল তৈরি করব, এর জন্য হালকা আঁচে 1 কাপ পরিমাণ সুগার দিয়ে দিচ্ছি। 2 মিনিট লো আঁচে একটু হালকা রেখে দিব চুলার উপরে। তারপরে আমি চুলার আঁচটা বাড়িয়ে দেব এবং দেখুন আস্তে আস্তে এটা হতে শুরু করছে। কিছুক্ষণ পরে দেখা যাবে যে এটা গলে গিয়েছে এবং কালার চেঞ্জ হয়ে আসতেছে। ক্যারামেলের কালার খুব বেশি গাঢ় করা যাবে না, মোটামুটি একটু লাল হলেই হবে, কারণ খুব বেশি কালার করলে এটা পরে তিতা তিতা লাগবে, একটা পোড়া গন্ধ বের হবে। তো আমার ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে দুধ দিয়ে দেব। এর মধ্যে আমি দুধটা পুরোপুরি দিয়ে দিচ্ছি। আমি কিছুক্ষণ দুধটা এখানে ক্যারামেলের সাথে জাল করব। যতক্ষণ না পর্যন্ত গলে যায় ততক্ষণ জাল দিতে হবে এবং আপনারা ইচ্ছা করলে এটি আরও ঘন করে নিতে পারেন। আমি অবশ্য 10-15 মিনিট জাল দিয়ে দুধটা আরও বেশি ঘন করে নিয়েছি এবং কিছুটা ঘন করে নিলে আপনার টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। এই তো আমি অনেকটাই দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি দুধটা ঠান্ডা করে নেব। দুধটা ঠান্ডা করার পর দেখুন দুধের পরিমাণ অনেকটাই কমে গিয়েছে এবং আমি ডিম 4টা একটা বাটিতে ভেঙে নিয়েছি। একটা হ্যান্ড উইচের সাহায্যে আমি সুন্দর করে মিক্স করে নেব। সুন্দর করে মিক্স করে নিতে হবে। আসলে এই পুডিংয়ের টেস্টটা কিন্তু পুরোটাই ভিন্ন এবং অসম্ভব স্বাদের। আপনারা একবার বানালে বুঝতে পারবেন যে এটা টেস্টটা কত বেশি মজার। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এখন দুধ আর ক্যারামেলের মিক্সটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সুন্দর করে এটা আবার একটু হ্যান্ড উইচের মাধ্যমে ভালো করে মিক্স করে নিতে হবে। এই তো আমার মিক্স করা হয়ে গিয়েছে। আমি এটা এখন ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব। আপনারা অবশ্য আপনাদের পছন্দ মতো ডিম দিতে পারেন। আমি এখানে 4টা ইউজ করেছি, কারণ একটু বেশি বানাবো এর জন্য। তো আমি ছেঁকনির মাধ্যমে এটা ছেঁকে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে সুতি কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন। এটা আসলে খুব অল্প করে যাচ্ছে, তবে আমি একটা চামচের সাহায্যে নেড়ে নেড়ে এটা সুন্দর করে পুরোটাই ছেঁকে নিয়েছি। এখন আমি একটা 6 ইঞ্চি মোলের মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়েছি চারপাশে। এখন আমি এটার মধ্যে দুধ আর ডিমের মিশ্রণটা দিয়ে দিব। এই তো দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। অন্যদিকে চুলোতে আমি পানি গরম করে নিয়েছি এবং একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি বক্সটা বসিয়ে দিলাম এবং ঢেকে রান্না করব। চুলার আঁচটা এই সময় আমি একটু বাড়িয়ে দিলাম। আমি 30 থেকে 40 মিনিট রান্না করে নেব। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখুন আমার একদম হয়ে গিয়েছে, কালারটা অনেক সুন্দর আসছে। আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি। এটা আসলে হাত দিয়েই উঠানো যায়, এটার জন্য চাকু বা ছুরি ইউজ করার প্রয়োজন নাই, হাত দিয়ে আপনি নামাতে পারবেন। এই যে এত বেশি দেখতে যেমন সুন্দর হয়েছে এবং এটা খেতে অসাধারণ। আপনার একবার বানালে বারবার বানাতে চাবেন। খুবই বেশি টেস্টি এবং এত বেশি সফট হয়েছে, আপনারা অবশ্য দেখেই বুঝতে পারছেন যে অনেক বেশি সফট এটা হয়েছে এবং খেতে কিন্তু খুবই মজা। আর ভালো লাগলে অবশ্যই বাসায় বানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।